नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ बड़ी खबरों की ओर। एसआईआर के डर से शिवराफुली के एक प्रतिबंधित इलाके में एक महिला ने कथित तौर पर आत्महत्या कर ली। कल की घटना के बाद तृणमूल राज्य छात्र परिषद की अध्यक्ष जया दत्ता, चापदानी विधायक अरिंदम ग्विन, बैद्यबाटी नगर पालिका के मेयर पिंटू महतो और अन्य तृणमूल नेता आज इलाके में गए। कथित तौर पर बिथी दास नाम की एक महिला ने हुगली के शिवराफुली के एक प्रतिबंधित इलाके में एसआईआर के डर से आत्महत्या कर ली। इलाके के लोगों के साथ रहने के लिए तृणमूल नेतृत्व इलाके में पहुंचा और स्थानीय निवासियों से बात की। ঘুরে দেখলাম এবং সকলের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বললাম এবং সকলকে আশ্বস্ত করার কোনো বিষয় না, কারণ আমরা কনফিডেন্স, যেহেতু আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। সুতরাং যারা বৈধ ভোটার, বিজেপি যদি মনে করে তাদের নাম কোনোভাবে বাদ দেবে এসআইআর এর মাধ্যমে, কখনোই সম্ভব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন বাস্তবে সেটা রূপও দিয়ে থাকেন। কোনো বৈধ ভোটারের নাম এসআইআর এর মাধ্যমে বিজেপিরা বাদ দিতে পারবে না। অনেকেই বলছে যে তাদের কাগজপত্র নেই, আমি শুনলেন যে সেখানে কি কাগজপত্র নেই বলতে যেটা বলছে মা বাবার কাগজপত্র নেই, তো সেক্ষেত্রে আমরা তো প্রশ্ন করেইছি যে আগে নরেন্দ্র মোদী নিজের মা বাবার পরিচয়পত্র দেখাক, কাগজপত্র দেখাক, তিনি আগে দেখাক, তারপর আমরা এটা নিয়ে চিন্তা করব। কিন্তু আগে যুগে কাগজপত্রের এতটা কি গুরুত্ব ছিল আমাদের কাছে? এখন সোশ্যাল মিডিয়া, আগে 20-30 বছর আগে সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল? 20-30 বছর আগে এই যে এত খবরের চ্যানেল, এত নিউজ, সেগুলো কি ছিল? আমরা রেডিওতে খবর শুনতাম। সুতরাং আপডেট হচ্ছে সময় আস্তে আস্তে, তো যেভাবে দল আমাদের নির্দেশ দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। देखते रहिए द हिंद 24 न्यूज।